মেয়ে হয়ে জন্ম নেওয়া খুবই সহজ। কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা খুবই কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। আর মেয়েদের সারাটা জীবন কাটেই পরের জন্য। আপন মানুষগুলোকে ছেড়ে ওই পর মানুষগুলোকেই একসময় আপন করে নিতে হয়। আসলেই বাস্তব। ছোটবেলা থেকে যে আপন মানুষগুলোর কাছে বড় হই, একটা সময় গিয়ে সেই আপন মানুষগুলোকে ছেড়ে পর মানুষগুলোকেই আপন করে নিতে হয় সারা জীবনের জন্য। শুক্রবার দিন ছিল ভাগ্নির এনগেজমেন্টের প্রোগ্রাম। তো আমরা এসে হচ্ছে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে আমি একটু বাহিরের ভিউটা দেখতেছিলাম। এত সুন্দর ভিউ। তো আমি এখন হচ্ছে নাস্তা করে নিচে চলে যাচ্ছি। ভাইয়া আবার আমাকে একটা চকোলেট দিছে সেটাই দেখাচ্ছিলাম। তো আমি নিচে আসছি মূলত হচ্ছে নিচে যে ডেকোরেশন দিয়ে রান্নাবান্না করা ছিল, মানে ডেকোরেশন দিয়ে হচ্ছে রোস্ট করেছে, খাসির কোরমা করেছে আর হচ্ছে পোলাও করেছে। তো ওইটা দেখতে আমি নিচে চলে আসছি। তো বাবা আবার নিচে বসে পাহারা দিচ্ছিলেন। তো আমি খাবার দেখতে আসছি দেখে বাবা আবার আমাকে ঢাকনা উঠিয়ে দেখিয়েছে কি রান্না করেছে। তো রান্না অলরেডি হয়ে গেছে। তো ছেলেরাও হচ্ছে অলরেডি কাছাকাছি চলে আসছে। ছেলেরা হচ্ছে ফরিদপুর থেকে আসতেছে। আমি উপরে এসে দেখতেছি যে আমরা কি নাস্তা আইটেম ওদের জন্য তৈরি করেছিলাম সবাই মিলে। ওই নাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমরা হচ্ছে অনেক রকমের পিঠা, তারপরে কেক, তারপরে হচ্ছে পুডিং, অনেক রকম আইটেম করেছি। কারণ আমাদের নোয়াখালীর বিখ্যাতই হচ্ছে পিঠা আইটেমগুলা। তাই আমরা অনেক রকম পিঠা তৈরি করেছি। এই যে পায়েসও ছিল। আর এই যে আমার যা এটা তৈরি করেছে নবাবী সেমাই। ছেলেপক্ষদেরকে আমরা হচ্ছে আগে থেকেই বলে দিয়েছিলাম যেন তারা এখানে সকাল চলে আসে। আমাদের এখানে নাস্তা করে দেন হচ্ছে জুমার নামাজ পড়বে। জুমার নামাজ পড়ে আসলে তারপরে হচ্ছে দুপুরের খাবার-দাবারের আয়োজন যেটা করেছিলাম সেটা দেওয়া হবে। তো তারা হচ্ছে অলরেডি চলেও আসছে। তাই আমরা হচ্ছে টেবিল সাজানো শুরু করে দিছি। মানে তারা হচ্ছে নিচে চলে আসছে আরকি। আমাদের সবাই ওদেরকে ছেলেরা যারা ছিল ঘরে তারা হচ্ছে রিসিভ করতে গেছে। তো আমি আর আমার যা মিলে এখন হচ্ছে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিলাম। কারণ তারা আসলেই যেন সাথে নাস্তা খেতে পারে। নাস্তা খেয়ে তারা আবার জুমার নামাজে চলে যাবে। যেহেতু ওইদিন শুক্রবার ছিল। গেস্টরা তো চলে আসছে তাই বাচ্চাদেরকে বললাম, "তোমরা হচ্ছে আলাদা এক রুমে চলে যাও। তোমরা তোমাদের দাদা-দাদির রুমে গিয়ে থাকো।" গেস্টরা মহিলা যারা ছিল তাদেরকে হচ্ছে রুমে নাস্তা দিয়েছি। আর পুরুষ যারা ছিল তাদেরকে ডাইনিং রুমে নাস্তা দিয়েছি। তো উনাদেরকে হচ্ছে নাস্তাটা সার্ভ করে আমি আর আমার ছোট যা মিলে নিচে চলে আসছি। নিচে চলে আসছি হচ্ছে আমরা কনেকে সাজাবো সেজন্য নিচে চলে আসছি। আর এই যে আমার ভাগ্নিকে আমরা ২ যা মিলে সাজিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবেন। তারপর তো আমাদেরকে উপর থেকে কল দেওয়া হয়েছিল যেন কনেকে নিয়ে আমরা তাড়াতাড়ি উপরে চলে আসি। কারণ অলরেডি খাওয়া-দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এই যে নিচে যে রান্নাগুলো হয়েছে ওই পাতিলাগুলোও বাসায় চলে আসছে। তো এরপর হচ্ছে আপু সার্ভ করে দিচ্ছিল সবাইকে আর ভাইয়া নিয়ে হচ্ছে টেবিলে খাবারটা দিচ্ছিল। আর শুক্রবার দিনটা মনে হয় একটু তাড়াতাড়িই শুরু হয়, তাড়াতাড়িই শেষ হয়। মানে শুক্রবার দিনটা একটু বেশি ঝামেলার লাগে। মনে হয় যে সময় কোনখান দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। ছেলেপক্ষকে খাবার দিয়ে দিয়েছে। খাবার দিয়ে হচ্ছে আমরা রুমে চলে আসছি। রুমে এসে আমরা হচ্ছে প্লেটটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। এই প্লেটে করে হচ্ছে ছেলের জন্য রিং নিয়ে যাবো। আমরা চেয়েছিলাম মেয়ের রিংটাও হচ্ছে এই প্লেটেই থাকুক। কিন্তু মেয়ের রিং ওদের কাছে ছিল। আমাদের বলতে লজ্জা লাগতেছিল যে, "মেয়ের রিংটা আমাদের কাছে দিয়ে দেন।" আচ্ছা যাই হোক। পরে হচ্ছে আপু মিষ্টি বেড়ে নিচ্ছিল। কারণ এশা এখন সবার সামনে যাবে। মানে আমার ভাগ্নির নাম হচ্ছে এশা। তো ওকে হচ্ছে এখন বরপক্ষের সামনে নিয়ে যাবো। সেজন্য ওকে মিষ্টি দিয়ে দিয়েছে ট্রেতে করে। আর এই যে মেয়েটা এত লজ্জা পাচ্ছিল আর এত নার্ভাস হয়ে গিয়েছে। মানে নার্ভাস ওর হচ্ছে হাত-পা কাঁপা শুরু করতেছিল। তারপর তো ওইখানে গিয়ে বসার পর ওর হাউবু শাশুড়ি সবার সাথে হচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছিল। যে কে মামা শ্বশুর, কে খালা শ্বশুর এগুলো হচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর ওর ফুপি শাশুড়ি ছিল ওর পাশেই বসা। তো ওইটাই হচ্ছে ওর হবু শাশুড়ি পরিচয় করিয়ে দিচ্ছিল। তো এর মাঝখানে আমাকে বলা হয়েছিল যে যেন ছেলের রিংটা নিয়ে আসি। তো রিংটা নিয়ে আসার সাথে আমি দেখি ছেলের বাবা হচ্ছে মেয়েকে রিংটা পরিয়ে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ এত দৌড়াদৌড়ির মধ্যে একটা শুভ কাজ সম্পন্ন হলো। তারপরে হচ্ছে মেয়ের মা মানে আমার ননস ছেলেকেও রিং পরিয়ে দিল। তো আমরা হচ্ছে চাচ্ছিলাম যে ছেলে মেয়েকে পড়াক, মেয়ে ছেলেকে পড়াক। তাহলে ব্যাপারটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়েছে। মুরুব্বিরা যা করেছে ভালোই করেছে। আমাদের নোয়াখালীর নিয়ম হচ্ছে এমনই। তারপর হচ্ছে বাবা মোনাজাত ধরল। আর বাবার সাথে আমরা সবাই মোনাজাত ধরেছি। আমরা বউকে মোনাজাত নিয়ে করে আসছি দেন হচ্ছে ছাদে আমরা ছবি তোলার জন্য। হই নাই এখনো। হবে।
এতগুলা মুরুব্বির সামনে ওদের ভালো কোনো পিক তুলতে পারতেছিলাম না। তার জন্য ওদেরকে হচ্ছে ছাদে নিয়ে আসছি। তো ছাদে আনার পরও হচ্ছে ওরা ২ জন খুব লজ্জা পাচ্ছিল। একজন আরেকজনকে আংটি পরাতেই পারতেছিল না। এই যে দেখেন ও কি করে? তাড়াতাড়ি করে পরাইয়া দিয়ে জাস্ট হাতটা সরাইয়া ফেলে। মানে ২ জন খুবই লজ্জা পাচ্ছিল। তারপর বিকেলবেলা নাস্তা করে ছেলের পক্ষ যখন চলে গিয়েছে, দেন আমরা হচ্ছে খাবার খেয়েছি। মানে আমরা সারাদিন খাবারই সময় পাই নাই। খাবার খেয়ে দেন হচ্ছে ভাইয়া বলেছে ভাইয়ার জন্য চা বানাতে। ১ জগ চা বানিয়ে দিলাম।